ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা অফিসিয়াল ব্লগে নতুন ভিডিওটা চলেছি তোমাদের কাছে। তো আমি স্নেহা তোমাদের কাছে এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার থাম্বনেল টেক্সট থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা বেসিক্যালি কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে যাচ্ছি একটা হেয়ার স্যালুনে। তো সামনেই পুজো, আর চুলের যা অবস্থা মানে পিছন দিয়ে দেখালে ভালোভাবে বুঝতে পারবে। আমি চুলে এর আগে স্মুথনিং করিয়েছিলাম 2 বছর আগে, আর তারপরে আমি স্পা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট এইসব করিয়েছি। তো চুলের যা অবস্থা, আর সামনেই পুজো, নিউ লুক পেতে আর চুলে একটা ভালো ট্রিটমেন্ট দিতে আমরা আজকে চলে যাচ্ছি হেয়ার স্যালুনে। আমরা কেন বললাম, কারণ আমি শুধু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বন্ধু রিদিমা। তো ও সার্ভিস নেবে, আমিও নেবো। তো দুজনেরই আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ওই জায়গাটাতে। তো আমরা কোথায় যাচ্ছি, কোন স্যালুনে যাচ্ছি, আর কীরকম কী অভিজ্ঞতা হলো, কী ট্রিটমেন্ট আমরা নিলাম, কীরকম কী রেজাল্ট হলো, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করবো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো একেই আমরা লেট, আমাদের 10টার মধ্যে ওখানে ঢুকতে হবে, কারণ আমাদের 10টাতে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো এখন বাজে সকাল 8:30। চলো বেশি দেরি করবো না, চলে যাবো। আর আজকে যা রোদ বাইরেতে দেখতেই পাচ্ছ, আমি পুরো ঘামছি আর প্রচণ্ড রোদ, কি বলবো। তো চলো দেখে থাকো ভিডিওটা, আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চুলের যা অবস্থা তোমাদেরকে একটা বিফোর লুক অবশ্যই আমি শেয়ার করবো, আর আফটার লুকও শেয়ার তো করবোই। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা যেই জায়গায় হেয়ার স্যালুনে গেছিলাম সেখানে কিন্তু ট্রেনে করেই যাওয়ার বেশি সুবিধা, তাই সকাল সকাল ট্রেন ধরে নিয়েছি আর বেরিয়ে পড়েছি আমরা 2 বন্ধু মিলে। চলে এসেছি আন্দুল স্টেশনে। এখান থেকে আবারও আমাদের টোটো করে যেতে হবে সেই স্যালুনে, যে আমার সেই বন্ধু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা দুজনে কিন্তু মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম যে কিরকম আমাদের রেজাল্ট হতে চলেছে। আর আমরা কিন্তু আমাদের সময়ের একটু আগেই পৌঁছে গেছিলাম। গিয়ে দেখি তখনও পর্যন্ত কিন্তু আমাদের স্যালুন ওপেন হয়নি। আর আমরা চলে এসেছিলাম সানাদির স্যালুনে, সানাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, যেহেতু তখনও পর্যন্ত ওপেন হয়নি। আর পাশেই ছিল আন্দুল রাজবাড়ি, আর যেই রাজবাড়ির কথা কিন্তু আমরা আগেও শুনেছি, কখনো আসেনি। তাই আমরা 2 বন্ধু মিলে চলে এসেছিলাম একটু আন্দুল রাজবাড়ি দেখতে। আর সত্যি খুব শান্ত পরিবেশ কিন্তু এখানে। আর আমরা দুজন এখানে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম, আর দুজন মিলে গল্প করতে করতেই শান্ত পরিবেশে এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে। খুব নির্জন একটা জায়গা। রাজবাড়িটি দেখে কিন্তু মনেই হচ্ছে এটা অনেক দিনকার পুরনো একটা রাজবাড়ি, আর সত্যি কিন্তু অনেক ধ্বংসপশের অবস্থায় চলে এসেছে রাজবাড়ি। তো তারপরে আমাদের সময় হতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম স্যালুনে যাওয়ার উদ্দেশ্যে। আর সেদিন কিন্তু ভীষণ পরিমাণ গরম ছিল, আর দেখতেই পাচ্ছ তখন কিন্তু সকালবেলা দেখে মনে হচ্ছিল যেন অনেক দুপুর হয়ে গেছে। এই যে স্যালুন সবে মাত্র ওপেন হয়েছিল, আর সেই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সানাদির মেকআপ স্টুডিও অ্যান্ড সেলুনে। আর এবার তোমাদেরকে চলো দেখায় আমার চুলের লুকটা কি হয়েছিল। দেখো আমার চুলের কীরকম অবস্থা হয়ে গিয়েছিল, পুরো একদম ফ্রিজি হয়ে গিয়েছিল, ভীষণ বাজে কন্ডিশনে ছিল দেখতেই পাচ্ছ। আর নিচের দিকটা এতটাই বাজে হয়ে গিয়েছিল, সরুভাবে দেখতেও বিচ্ছিরি লাগছিল। আর তাই জন্য আমাকে ওখান থেকে সাজেস্ট করা হলো নিচটা একটু কেটে ফেলার জন্য। একটু বলতে কিন্তু অনেকটাই কেটে গিয়েছিল আমার চুলটা। খুবই দুঃখ হয়েছিল, কারণ আমার বরাবরই ভীষণ বড় চুল কিন্তু আমার ভীষণ পছন্দের। এই যে এইদিকে আমার বন্ধুর চুলের অবস্থারও ঠিক কিন্তু আমার মতোই হয়ে গিয়েছিল, তাই ও এসেছিল আমার সাথে ট্রিটমেন্টটা করাতে। তো এইদিকে আমরা বাসে বসে গেছি। তোমাদেরকে তো জানালোই হলো না যে আমি কি ট্রিটমেন্ট নিয়েছি চুলেতে। আমি করাচ্ছিলাম ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট, যেটা কিন্তু ভীষণ ভালো একটা ট্রিটমেন্ট। শুধু এটা প্রোটিন ট্রিটমেন্টই নয়, সাথে কিন্তু স্টেড অ্যান্ড শাইন লুকও তোমাকে দেবে। এইভাবে তারপরে কিছু প্রোডাক্ট লাগিয়ে দেওয়ার পর আমাদের 1 ঘন্টা এইভাবে রেখে দেওয়া হয়েছিল। আর সেই পাকে আমরা একটু খেয়ে নিয়েছিলাম চাউমিন, যেটা আমার বন্ধু করে নিয়ে এসেছিল। তো টিফিনটা ও নিয়ে এসেছিল, আর আমার দায়িত্ব ছিল লাঞ্চের খাবার দাবারটা আনার। তো ওই ফাঁকে আমরা খেয়ে নিলাম। আবারও কাজে লেগে পড়লো দিদিরা আমাদের হেয়ার করবার জন্য। আর এই ট্রিটমেন্টটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 7.5 ঘন্টা। তাই আমাদের প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছিল এটা করতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর যেহেতু আমরা এসেছি অনেকটা দূর থেকেই, তাই কিন্তু আমরা অনেক সকালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আর চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর আমাদের সেদিন কিন্তু 7.5 ঘন্টা লেগে গিয়েছিল। আর ওখানকার কাজ কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আমি ফুললি স্যাটিসফাইড হয়েছিলাম। ওখানকার দিদিদের, স্টাফদের ব্যবহার, দিদির ব্যবহার সবকিছু কিন্তু ভালো ছিল। আর ভীষণ ভালোভাবে কিন্তু ওরা ধরে ধরে কাজ করেছে। এত দূর থেকে কিন্তু যে আমরা এসেছিলাম এখানে সার্ভিস নিতে, আমরা 2 বন্ধু, আমরা দুজনে কিন্তু ফুললি স্যাটিসফাইড ছিলাম। আর এই স্যাটিসফাইডের জন্যই কিন্তু আমরা অত দূর থেকে এখানে সার্ভিস নিতে চলে এসেছিলাম। আমরা 2 বন্ধু মিলে যেহেতু একসাথে গিয়েছিলাম, এই কারণেই যে এতক্ষণ সময় কিন্তু আমরা বোর হওয়াটা স্বাভাবিক। তাই দুজনে মিলে যেহেতু একসাথে গিয়েছিলাম, সেইভাবে আমরা কিন্তু বোর হইনি। আর তারপর থেকে আমাদের কিছু সেভাবে খাওয়া হয়নি, কারণ কন্টিনিউ আমাদের চুলে কিন্তু কাজ হয়ে যাচ্ছিল। আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, যেটা আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম, মানে মা আমাদের জন্য করে দিয়েছিল লুচি আর ঘুগনি। তো সেটা আমরা দুজনে মিলে একটু খেয়ে নিলাম। সো চলো এবারে তোমাদেরকে দেখানো যাক আমার হেয়ারের ফাইনাল লুক। আর দেখো এত
এত সুন্দর গ্লো করছে আর এত শাইন ভাবছিল, মানে কি বলবো তোমাদেরকে। আর ভীষণ 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 ভালো লেগেছে। আমি এতবার যে ভীষণ বলছি, তোমরা আমার কথা থেকেই বুঝতে পেরে গেছো কতটা ভালো রেজাল্ট আমি পেয়েছি। আর তারপরে আমরা ওখান থেকে কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম সমস্ত কিছু কিনে নিয়ে আমরা ফিরছি। আর এই যেখানে স্টেশনে বসে রয়েছে আমরা, এখন বাজে 8:03, এই বাড়ি ফিরছি। আর রাস্তায় জ্যামও ছিল, আর তার উপর আমাদের প্রায় 7.5 ঘন্টা লেগে গেছিলো এই ট্রিটমেন্টটা করাতে। ন্যানোপ্লাস্টের ভীষণ ভালো সার্ভিস আমরা পেয়েছি, আমাদের দুজনেই, মানে আমরা দুই বন্ধুই ভীষণ স্যাটিসফাইড, আর খুব ভালো লেগেছে আমাদের। আর দেখো চুলটা একটু লেন্থে ছোট হয়ে গেছে, কারণ আমাদের নিচটা যেহেতু বললামই তোমাদের 2 বছর আগে স্মুথনিং করা ছিল, একদম বিচ্ছিরি হয়ে গেছিলো ফ্রি, তাই নিচটা কেটে একদম বাদ দিয়ে দিয়েছি। আর এখন ভীষণ ভালো চুল পেয়ে গেছি, ভীষণ মানে স্মুথ, কি বলবো। সো চলো, খুব ভালো রেজাল্ট পেয়েছে, আর ভীষণ সফট, ভীষণ স্মুথ। আর ওখান থেকে আমি শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক, সিরাম সব কিছু কিনে নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে আবার পরে নতুন ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। তো বাই।